হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফওয়ান কিচেন। আমি আজকে গরুর মাংসের রেজালা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অসম্ভব মজার এবং খেতেও দারুণ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি প্রসেসটা রেডি করেছি। আমি একটা খালি প্যান নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আমি। এটাকে সুন্দর করে ভেজে নেব। আমি 3টা রসুন দিয়েছি, গোটা রসুন। আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। বেশি ভাজা যাবে না, তাহলে মাংসের কালারটা একেবারে কালো হয়ে আসবে। তাই অল্প সামান্য ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য নাড়াচাড়া দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা, দিয়ে দিব কয়েকটা ফল, সাদা এবং কালো ফল। এখন আমি এর ভেতরে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিব ওখানে জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা একসাথে। আমি এই উপকরণগুলোকে সুন্দর করে এখানে মিশ্রণ করে নেব। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়া। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে আরও ভালোভাবে মিশিয়ে নিব, যেন সমস্ত মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ, একদম লাল কালার হয়ে গেছে, পেকে গেছে আর কি। আমি এগুলো ইউজ করলাম, আপনারা চাইলে কাঁচা মরিচ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মাংসে কোনো পানি দিব না, মাংসের যে পানিটা বের হবে ওই পানিতে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম এবং দেখলাম মাংস থেকে সমস্ত পানি বের হয়ে এসেছে এবং এই পানিতে মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে। আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এটাকে। সুন্দরভাবে মাংসটা একেবারে কষানো হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দিব টক দই এবং বাদাম বাটা। বাদাম, কিশমিশ আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, তো আমি সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব। টক দই এবং বাদাম বাটাটা দিলে, কাঠবাদাম বাটা দিলে এটা একটা মিষ্টি ফ্লেভার আসে এবং খুবই গ্রেভি একটা কালারও চলে আসে। আমি এই পর্যায়ে একটু সামান্য পানি দিয়ে দিব। আপনারা চাইলে দুধ দিয়েও রান্না করতে পারেন। আমি এটাকে আর একটু ঢাকনা দিয়ে আর একটু ঢেকে দিব। এখন দিয়ে দিব ভিনেগার এবং 1 চা চামচ ঘি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঘি দিয়ে নামিয়ে নেবেন। আমার মাংসটা একেবারে পুরো রেডি। ভালো থাকবেন সবাই। আসসালাম।